فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى الله বলেন فأما من أعطى واتقى وصدق بالحسنى আল্লাহ বলছেন ভালো জিনিসের চেষ্টাকারী মানুষ, কিছু মানুষ আছে ভালো জিনিসের চেষ্টা করে, সুপথের চেষ্টা করে, ভালো ভালো কাজের চেষ্টা করে। এই মানুষগুলো নিঃসন্দেহে ভালো, এদের প্রচেষ্টাও ভালো, এদের প্রচেষ্টার মধ্যেও সৃজনশীলতা আছে, এদের চেষ্টার মধ্যেও সৌন্দর্য আছে, এদের চেষ্টার মধ্যেও ভালো গুণ রয়েছে, এদের চেষ্টার মধ্যেও সৌন্দর্য আমি আল্লাহ তাআলা দান করেছি। ওই মানুষগুলো কারা, এদের গুণ কি, এদের পরিণতি কেমন হবে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। ফাআম্মা মান আ'তা, আল্লাহ বলছেন যে মানুষগুলো দান করে, আল্লাহর রাস্তায় দান করে, এটা এদের প্রথম নম্বর গুণ। যারা আল্লাহর রাস্তায় দান করে, কি দান করে? যাকাত প্রদান করে। যারা আল্লাহর রাস্তায় দান করে, নফল সদকাও করে, ফরজ সদকাও করে, ওয়াজিব সদকাও আদায় করে। আল্লাহ বলছেন ফাআম্মা মান আ'তা, দুই নম্বর গুণ বর্ণনা করেছেন ওয়াত্তাকা, এবং যে মানুষগুলো আল্লাহকে ভয় করে, আল্লাহকে পরোয়া করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে বিদ্যমান, আল্লাহর ভয়ের কারণে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ের কারণে নেকির কাজে অগ্রসরমাল হয়ে যায়। দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ আল্লাহ বললেন ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো জিনিস এবং উত্তম জিনিসের সত্যায়ন করে, উত্তম জিনিসকে বিশ্বাস করে, উত্তম জিনিসের সত্যায়ন করে, উত্তম শব্দের সত্যায়ন করে, কালিমায়ে তাওহীদের সত্যায়ন করে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে, এবং আগের দুইটা গুণের কারণে তাকে যে উত্তম প্রতিদান দেওয়া হবে, সেই উত্তম প্রতিদানে সে বিশ্বাসী হয়। আল্লাহ বলেন এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল-ইউসরা, আল্লাহ বলেন অচিরেই আমি তার জন্য সহজ পথ সহজ করে দিব, সরল পথ তার জন্য আমি সহজ করে দিব। সহজ অর্থ হলো অচিরেই আমি আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দিব। কেন? ভালো উদ্দেশ্য, তার চেষ্টাও ভালো, ভালো চেষ্টা করছেন। এই মানুষের গুণ আল্লাহ তিনটা বর্ণনা করেছেন। এক নম্বর গুণ বলছেন ফাআম্মা মান আ'তা, যেই মানুষগুলো আল্লাহর রাস্তায় দান করে, কথা বলো কেন? فأما من أعطى واتقى, আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহর রাস্তায় দানের অর্থ কি? হাদিস শরীফের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাস্তায় দান করা। ও বন্ধু আমার, দান কত ধরনের দান আছে। এক ধরনের দান হলো যাকাত প্রদান করা, আরেক ধরনের দান হলো নফল সদকা করা। কিন্তু বড় আফসোসের বিষয়, এই সমাজে কত মানুষের উপর যে যাকাত ফরজ কিন্তু যাকাত দেয় না। আসেনি? আসেনি এমন মানুষ? যাকাত ফরজ কিন্তু যাকাত দেয়। কত মানুষ ভাবে আমার উপর কি যাকাত ফরজ, আর 1.5 লাখ টাকা হলেই যাকাত ফরজ। এরপর তো কিছু বেশি বলছি, মাত্র 1.5 লাখ টাকার অতিরিক্ত প্রয়োজন, অতিরিক্ত 1.5 লাখ টাকার মালিক থাকলে যাকাত ফরজ। এটা সহজ সহজ লামসাম হিসাব। হ্যাঁ, কম আসবে যাকাত, লাখে মাত্র 2,500 দিবেন, তো 2,500 কি দেব আপনার জন্য কঠিন? আরো 50,000-এ আরো দিলেন, মনে করেন 1250 টাকা, কতই দিলেন, যাকাত তো আদায় হইল।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি যাকাত দিতে পারো, নবীজি বলেন তোমার সম্পদের উপর আল্লাহর যত হক আছে সব হক যেন আপনি আদায় করে দিলেন। তো যাকাত আদায় করো। আর যদি তুমি যাকাত দাও না, হাদিস শরীফের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত প্রদান করলো না, আল্লাহর নবী বলেন মুসতিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন নাকরা। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে তোমার সবগুলো তোমার সম্পদকে আল্লাহ পরমার্দিগারে আলম অজগর সাপে রূপান্তর করবেন। আপনি যাকাত দেন না, আপনার সম্পদ অজগর সাপে রূপান্তরিত। এবার ওই সাপগুলো আপনাকে দংশন করতে থাকবে, কামড় দিতে থাকবে, কামড় দিবে আর বলবেন আনা মালুকা আনা কানজুকা আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার মাল, আমি তোমার মাল, আমি তোমার গুপ্তধন, আমি তোমার গুপ্তধন, আমি তোমার সোনা, আমি তোমার রূপা, আমি তোমার সোনা, আমি তোমার রূপা, আমি তোমার সোনা, আমি তোমার রূপা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। নাউজুবিল্লাহ। এবার সম্পদ অজগর সাপে রূপান্তরিত হবে আর কামড় দিতে থাকবে। বলছেন এর তালু ঠাকলা থাকবে। সাপের কিছু সাপ তো আছে যেগুলোর মনে করেন মাথার উপরে চুল থাকে, একটা বা দুইটা বা তিনটে এরকম থাকে, কিন্তু বলছেন ওই সাপের মাথায় কোনো চুল থাকবে না। বিষ বেশি হওয়ার কারণে বিষের প্রভাবে নিজের মাথার চুল পড়ে গেছে। এমন বিষধর সাপ আল্লাহ লেলিয়ে দিবেন। কেন? কেন যাকাত দেন না? কেন যাকাত দেন না? এবার বলেন, কত কঠিন একটা ব্যাপার, অথচ অনেক মানুষের উপর যাকাত ফরজ, মানুষ যাকাত দেন। আল্লাহ বলছেন ফাআম্মা মান আ'তা, যারা দান করে, যারা কমপক্ষে যাকাত দেয়, কি দেয়? ফরজ সদকা। নফল বলছেন না আল্লাহ আপনাকে, আল্লাহ বলছেন ফরজটা কমপক্ষে দাও, নফল তো দিবি, ফরজটা কমপক্ষে দাও। ফরজ যাকাত, যাকাত হচ্ছে ফরজ। আল্লাহর হাবিবের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে খেলানরত অবস্থায় বসে আছেন। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল আকসারুন ওয়া রাব্বিল কাবা। আবু যর গিফারী বলেন, আমি শুনলাম নবীজি বলছেন হুমুল আকসারুন ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কাবার রবের কসম ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত নবীজি বলেছেন। আমি আবু যর মনে মনে ভাবলাম, কি জানি আমার উপর মনে হয় কোনো কিছু নাজিল হয়ে গেছে। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখা মাত্রই বলছেন হুমুল আকসারুন ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কাবার রবের কসম ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কাবার রবের কসম ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আবু যর বলেন, আমি মনে মনে ভাবলাম মনে হয় আমার উপর কোনো আয়াত নাজিল হয়ে গেছে, এই জন্য আমাকে দেখেই কথা বলছে। আমি আস্তে আস্তে ভয়ে ভয়ে নবীজির কাছে গেলাম, কি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ। আগু নবীজি আপনি যে চিৎকার করে করে বলছেন হুমুল আকসারুন ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাবার রবের কসম, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ওরা কারা? ওরা কারা? ওরা কারা? আল্লাহর হাবিব বলেন, যারা শুধু মাল জমা করে রাখে, মাল জমা করে রাখে, মাল জমা করে রাখে। নবীজি বলেন ওই মানুষগুলো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত। এখন শুধু মাল জমা করে রাখনেওয়ালা মানুষ নাই মনে হয় সমাজে। একবার ফাত তরিয়ে বুড়িছে, আসেনি এমন মানুষ? ব্যয় করে দেন যাকাত, তুই দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, সাহাবীরা আমার শুনো, ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা। আল্লাহর হাবিবের সাহাবী আবু যর বলেন, নবীজি বলছেন, কিন্তু ওই সমস্ত সম্পদশালী মানুষ, যে মানুষগুলোর সম্পদ আছে
যে মানুষগুলোর সম্পদ আছে, কোনো অভাব নেই সম্পদের, কিন্তু এই মানুষগুলো ডান দিকে ইশারা করে বললেন ওই মানুষগুলো এদিকেও দে, এদিকেও দে, এদিকেও দে। মানে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বুঝাইলেন যে মানুষগুলো শুধু সদকা করতে থাকে, কেউ আসলে বঞ্চিত হয় না, ওই সম্পদশালী মানুষ দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আল্লাহ তো আপনাকে সম্পদ উপার্জন করতে বাধা দেন না, সম্পদ উপার্জন করেন। সম্পদ তো আল্লাহ ব্যবস্থা রাখছেন, আসবেই তো, অতই নয়। ব্যবসা বাণিজ্য আছে, প্রবাসী আছেন, কাম কাজ করতেছেন, তো নাই আছে, ভালো করতে থাকেন, সম্পদ আসতে থাকুক। আল্লাহ তো বলেন নাই, আল্লাহ তো না, করতে থাকেন। বাকি সম্পদ জমায় রেখেন না, যেগুলো জিম্মাদারি আছে সেই জিম্মাদারি পালন করেন, যাকাতের জিম্মাদারি পালন করেন। যাকাত যদি মানুষ দিতে পারতো, এই সমাজে কোনো গরিব থাকতো না ইনশাআল্লাহ, ঠিক না? যাকাত দেয় না মানুষ। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى। আমাদের অনেকের ধারণা সম্পদ দিলে কমে যায়, আছে না? সম্পদ দিলেন কমলো। আপনার নবী বলেছেন আতেন আমদার তাজদার মদিনা সরকারি তো আলম সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন উকসিমু আলাইহিল্লাহ। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমি তিনটি জিনিস কসম করে বলতে পারি। আল্লাহ নবীজির কথা এমনিতেই তো বিশ্বাস করি, তদুপরিও যদি নবীজি কসম করে বলেন তবে বিশ্বাস যে করব, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন সাহাবীরা আমার, তিন জিনিস আমি কসম করে বলতে পারি। সালাসুন উকসিমু আলাইহিল্লাহ। এক নম্বরে নবীজি বলেন মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা। আল্লাহর নবীজি বলেন যে ব্যক্তি সদকা করে, সদকার কারণে কোন মানুষের সম্পদ জীবনেও কমে না। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি আল্লাহর কসম করে বলতে পারবো, সদকা দিলে সম্পদ কমে, বলেন কমে না। এজন্য হাদিস শরীফের মধ্যে আসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাখিয়্যু হাবিবুল্লাহ। যারা দান করে, দানশীল হয়, নবীজি বলেন ওই মানুষগুলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। মানুষগুলো কার বন্ধু? আল্লাহর বন্ধু। এরপর আল্লাহর হাবিব বলেন যেই মানুষ সদকা করে, যেই মানুষ দান করে, যেই মানুষ দিতে থাকে, ফরজ সদকাও দেয়, ওয়াজিব সদকাও দেয়, নফল সদকাও দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর দুইজন ফেরেশতা আল্লাহর জমিনে আসেন আর দানকারীদের জন্য দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। রব্বুল আমিন আল্লাহ, আপনার যে বান্দা-বান্দি দান করেছে তাদের জন্য মেহেরবানি করে আপনি উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দেন। দান যারা করছেন সে তো দোয়া করব, আল্লাহর ফেরেশতারাও দুইজন ফেরেশতা আপনার জন্য দোয়া করেন। কি দোয়া? আল্লাহ দানকারীকে আপনি উত্তম বিনিময় দান করেন, মানে যা দিছে এর চেয়ে বাড়ায় দেন। আর যারা দেয় না, বখিল, এদের পরিণতি কি আল্লাহ পরে বলছেন। আর নবীর কথাটা শুনেন আগেই। আল্লাহর হাবিব বলেন আল্লাহর ফেরেশতারা দোয়া করেন ওয়া আ'তি মুমসিকান তালাফা। আল্লাহর ফেরেশতারা দোয়া করেন আল্লাহ যে ব্যক্তি ফরজ সদকা দেয় না, যাকাত দেয় না, যে ব্যক্তি নফল সদকা দেয় না, ওয়াজিব সদকা দেয় না, তার সম্পদকে আপনি ধ্বংস করে দেন। ধ্বংস হয়নি? হয়নি? নবীজি দোয়া করেন, ফেরেশতারা দোয়া করেন। তাহলে সদকা আল্লাহ বলছেন ফাআম্মা মান আ'তা, যে ব্যক্তি দান করে, এটা ওই যাদের জন্য জান্নাতের পথ আল্লাহ সহজ করেন তাদের প্রথম গুণ ফাআম্মা মান আ'তা, যারা দান করে, আল্লাহর রাস্তায় কি করে? দান করে। এখন কি দান করবে? বলে হুজুর আমার তো নাই। বলে নাই কি? আবার 1 টাকা তো আছে, এটা দান করো। নাই কি? 1 টাকা দান করো। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি
তোমার কাছে আসে আর সদকা চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে বঞ্চিত করো না, তাকে বঞ্চিত করো না। ওলা বিশিক্কি তামরাতিন, আল্লাহর হাবিব বলেন একটা খেজুরও যদি তুমি দিতে পারো, খেজুর পুরাটা না অর্ধেক খেজুরও যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে, আল্লাহর নবীজি বলেন তুমি অর্ধেক খেজুর তাকে দান করে দাও, আর এর মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে যাও। সুবহানাল্লাহ। এর মানে অর্ধেক খেজুর আল্লাহর রাস্তায় দিলেও জাহান্নাম থেকে বাঁচলে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় সদকা করে, হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহ তাআলা তার সদকা ডান হাত দ্বারা কবুল করে নেন। কোন হাত দ্বারা? কোন হাত দিয়ে? আল্লাহর ডাইন হাত আছে, আল্লাহর সব ডাইন, আল্লাহর বামও ডাইন, ডাইনও ডাইন। শুধু আমাদেরকে বোঝানোর জন্য বলছেন আল্লাহ ডান হাত দ্বারা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। মানে সম্মান বুঝাইছেন, আল্লাহ আপনার সদকা ডান হাত দ্বারা গ্রহণ করেন। কি দিবেন? কম দেন, কম দেন, কম দেন, কম দেন, কম দেন, দেন, দিতে থাকেন, দেওয়া বন্ধ করেন। নবীজি কসম করে বলতেন সালাসুন উকসিমু আলাইহিম, তিন জিনিস আমি কসম করে বলতে পারি। এই জন্য দান করা বড় সওয়াবের কাজ। হাদিস শরীফের মধ্যে আসে কোন মানুষ যদি জোড়া জোড়া দান করে, কি জোড়া জোড়া দিবেন তো জোড়া দেন, দিবেন তো কি দেন? সিমেন্ট দিবেন তো 2 ব্যাগ দেন। কয় ব্যাগ? একটা কথার কথা আর কি। সিমেন্ট দিবেন তো কয় ব্যাগ দেন? 2 ব্যাগ দেন। কমলা দিছেন তো 2টা দেন। ডালিম দিছেন কমপক্ষে 2টা দেন, একটু জোড়া দেন। খেজুর দিছেন 2টা দেন, মানে জোড়া। নবীজি বলেন মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় যদি ডাবল দান করতে পারে, জোড়া জোড়া দান করতে পারে, আল্লাহর নবীজি বলেন ওই মানুষগুলো, ওই মানুষটাকে মহান রব্বুল আলামিন জান্নাতের সব দরজা থেকে তাকে আহ্বান করা হবে, আল্লাহর ওলি গো চলে আসো আমার দিয়ে, তুমি এই দরজা দিয়ে মহান আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জান্নাতের এমন কোন দরজা থাকবে না যে দরজা থেকে তার জন্য আহ্বান আসবে না। জান্নাতের সবগুলো দরজা তাকে আহ্বান করতে থাকবে। কেন? কেন? জোড়া জোড়া দিছে। কি দিছে? জোড়া জোড়া দিছে। এজন্য কাউকে জিলাপি দিলে 2টা দিয়েন, তো যদি মোটামুটি সামর্থ্য থাকে তো এই পরিমাণ নিয়ে আইসেন যাতে 2টা 2টা দেওয়া যায়। কয়টা কয়টা না, 2টা 2টা দেওয়ার জন্য দেওয়া আছে। এই পরিমাণ নিয়ে এসে অর্থবিত্ত আছে তো দিবেন না কেন? আপনি কম দেওয়ার দরকার কি? জোড়া দিয়ে নবীজি বলেন মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যারা নামাজ পড়বে শুধু নামাজের দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে, রোজাদারকে ডাকা হবে বাবুর রায়্যান দিয়ে, সদকা করনেওয়ালাকে সদকার দরজা দিয়ে ডাকা হবে। আর যে ব্যক্তি ডাবল সদকা করেছেন, জোড়া জোড়া দান করেছেন, জান্নাতের সব দরজা দিয়ে তাকে ডাকা হবে। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, 2 নম্বর গুণ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে কি করে? ভয় করে। আল্লাহর ভয়, দেখেন আল্লাহর ভয় এই দুনিয়াতে সমস্ত অপরাধ নির্মূলে সবচেয়ে কার্যকরী ভূমিকা হচ্ছে আল্লাহর ভয়ের জবাবদিহিতার ভয়। কিসের ভয়? জবাবদিহিতার ভয় যদি না থাকে মানুষ সব পাপ করে ফেলে। জবাবদিহিতার ভয় না থাকলে, এজন্য জবাবদিহিতার ভয় অন্তরে সৃষ্টি করা, এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। এটাই জবাবদিহিতার ভয়। জবাবদিহিতার ভয় যদি না থাকে তাহলে দেখেন নাই এই সমাজের মধ্যে সরকার নষ্ট হয়ে যায় যদি জবাবদিহিতার ভয় না থাকে। সরকার কেন নষ্ট হয়? জবাবদিহিতার ভয় নাই, সরকার নষ্ট। জবাবদিহিতার ভয় নাই, স্ত্রী নষ্ট। জবাবদিহিতার ভয় নাই, সন্তান নষ্ট। ঠিক না?
যেই মা সন্তানকে জিজ্ঞাসাবাদ করেন না, যেই বাবা সন্তানকে জিজ্ঞাসাবাদ করেন না, ছিলি কোথায়, আসলি কোথায়, এত দেরি হইল কেন বাড়িতে আসতে, এই সন্তান নষ্ট হইত না তো কি তুই, তার জবাব দিয়ে তার কোনো ভয় নাই, জিজ্ঞাসাবাদের আওতায় তাকে আনেন না, তো এই সন্তান নষ্ট হইত না তো হইতো কিটা, এ কি অলি হইতো, তো নষ্ট হইতো হইতো। তুমি তাকে জিজ্ঞাসাবাদ করো না, এ তো গভীর রাত্রে বাড়িতে আসে, কোথায় তাকে কোথায় না, কয়দিন জিজ্ঞাসা করছো, তো নষ্ট তো হবেই। এই জন্য জবাবদিহিতার ভয় সৃষ্টি করা, জবাবদিহিতা যদি না থাকে সন্তান মানুষ করা যায় না। ঠিক এমনিতেই আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে গুনাহ মুক্ত জীবন গঠন করতে পারবেন না। আইন দিয়ে কি হবে, এই দুনিয়াতে আইন নাই। আরে থানায় যাও না, আইনের বইয়ে ভরা, আদালতে যাও না, আইনের বইয়ে ভরা, কিন্তু আইন মানে কয়জনে, মানবে কখন, যখন জবাবদিহিতার ভয় তার অন্তরে, সে জানে ঘুষ দিলেই শেষ। ঘুষ নেওয়ার মতো মানুষের অভাব নাই, ঘুষ গ্রহণ করার মতো মানুষের অভাব নাই, ঘুষ তো নিবেই, তাহলে আর আইন মানিয়ে কিতা করতে, জবাবদিহিতার ভয়। এদের জবাবদিহিতার ভয়ই পারে সমাজ সুন্দর করতে, দেশ সুন্দর করতে। একমাত্র ব্যবস্থা আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যদি থাকে না, কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রশাসনের লোকের মাধ্যমে সঠিক সার্ভিস আপনি পাবেন না যদি তার অন্তরে আল্লাহর ভয় না থাকে। কোন জনপ্রতিনিধির অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ভালো কিছু সার্ভিসের আশা কইরেন না। থাকতে হবে কার ভয়? জবাবদিহিতার ভয়, যে আমি জবাবদিহিতা করতে হবে। এই জবাবদিহিতাই পারে মানুষকে সোজা করতে। জবাবদিহিতা যদি না থাকে সোজা হবে না। আল্লাহ বলছেন فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى, আল্লাহ বলেন যেই মানুষগুলো আল্লাহর রাস্তায় দান করে, ওয়াত্তাকা, এবং যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে কারো হক মেরে খাবে না, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সন্তান মা বাবার হক মারবে না, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে মা বাবা সন্তানের হক মারবেন না, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে স্বামী স্ত্রীর হক মাইরা খাবে না, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে স্ত্রী স্বামীর হকের ব্যাপারে গাফিল হবে না, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে জনগণ সরকারের হকের ব্যাপারে উদাসীন হবে না, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে সরকার জনগণের অধিকারের ব্যাপারে উদাসীন হবে না। ঠিক না? আল্লাহ বলছেন فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى, এবং যারা কালিমা তাওহীদ মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথায় বিশ্বাসী হয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথার বিশ্বাস অন্তরে লালন করে, এবং তারা আল্লাহ তাআলার উত্তম প্রতিদান পাবে এই বিশ্বাস রাখে। আল্লাহ বলেন এই তিন গুণে যদি কেউ গুণান্বিত হতে পারে, নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ বলেন নবীজি গো আমি আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেব। এই তিন গুণ যদি পাওয়া যায়, এই তিন গুণ তাকে সহজ পথে নিয়ে যাবে, সরল পথে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম ভালো পথ কোনটা। এই তিন গুণে গুণান্বিত যদি কেউ হয় তবে সে চলবে কোন পথে? সঠিক পথে, ভালো পথে। জান্নাতের পথ তার জন্য সহজ করা হবে। কথাটা মনে রাখেন। এর পরের কথায় আমরা যাচ্ছি। এরপরে গুরুত্বপূর্ণ একটা কথা এখানে আমাদের বলার আছে, হাদিসের আলোকে আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ এরপরে বলছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ বলেন ওয়া আম্মা মান বাখিলা, যে ব্যক্তি কৃপণ হয়ে যায়, কি হয়ে যায়?
আগের প্রথম গুণ ছিল যে ব্যক্তি দান করে, তো দানকারীর বিপরীত কি? দানকারীর বিপরীত কি? কিফটা না কৃপণ না বখিল? সবটাই একই তো। দানকারীর বিপরীত কি? কৃপণ। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান বাখিলা, যে ব্যক্তি কৃপণ হয়ে যায়, কার্পণ্য করে, ফরজ যাকাতটাও দেয় না, নফল সদকা তো দূরের কথা, ফরজটাই দেয় না, জিম্মাদারি যেটা ওইটাই দেয় না। এমন কত মানুষ সমাজে আছে না নাই? আরো কত লাইনের যে আছে, শেষ নাই। ফরজ যাকাত দিল না, ওয়াজিব সদকা দিল না, নফল সদকা দিল না, বখিল হয়ে গেল, কৃপণ হয়ে গেল। শুধু এই দিক থেকে কৃপণ না, কোন মানুষকে সঠিক কোন পরামর্শ দিতেও রাজি না। মানুষ আছে না নাই? কি জানি কেউ লাভবান হয়ে যায়, কি জানি কেউ গেইনার হয়ে যায়। এত বখিল, এত ছোট লোক, এত ছোট দিলের মানুষ, কাউকে ভালো পরামর্শ দিতেও রাজি। এটাও কৃপণ, এটাও কি কৃপণ। কাউকে একটু সম্মান দিতেও রাজি না, এ আরো বড় কৃপণ। একটু সম্মান না দে না, দে না। তোমার বড়, তোমার বয়সে বড়, কাজে বড়, একটু সম্মান তো দাও, সম্মানটাও দেন। বড় কৃপণ। কৃপণ বুঝছেন নি এখন? শুধু টাকা দিল না আর দান করলো না, এটার নাম কৃপণ না। যে ব্যক্তির থেকে মানুষ কোন দিক থেকে উপকৃত হয় না, তার জ্ঞান থেকে কেউ উপকৃত হইল না। মনে করেন কিছু মানুষের ক্ষমতা আছে, চাইলে উন্নয়ন করতে পারে এলাকার, কিন্তু করলো না, আরো বড় কৃপণ। কিছু মানুষ তো ভালো পজিশনে আছে, চাইলে উন্নয়ন করতে পারে এলাকার, কিন্তু করলো না, এটা কি? কৃপণ। অলস, বেহুদা, খামোখা। কত আছে, কত কাজ করতে পারতো, করে না। বিলকুল বেহুদা মানুষ। চাইলে তো করতে পারতো। আরে বেড়া, মানুষ তো এগুলো নিবেই, মাইরা খাইব কে, দুর্নীতি করবে। কাজে লাগাইলে তো কাজ হইতো, জনগণের অধিকার, কিন্তু করে না। যোগ্যতা আছে, কৃপণ। কি কৃপণ? সুন্দর পরামর্শ দিতে পারে, কিন্তু পরামর্শ দেয় না, কৃপণ। তার আদর্শ মানুষ অনুপ্রাণিত হতে পারত, কিন্তু দেখায় না, এও কৃপণ। সেও কি কৃপণ। সদুপদেশ দেও, কৃপণতা থেকে মুক্ত হবে। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, 2 নম্বর তার বদঅভ্যাস, 2 নম্বর তার দোষ হলো ওয়াস্তাগনা, বেপরোয়া হয়ে গেল, পরোয়া করে না, আল্লাহকেও পরোয়া করে না। নাউজুবিল্লাহ। আসেনি কিছু মানুষ? আছে মানে কি? আসি। আরে আসি, আছে কি আর বাস? আছে মানে তো অন্য কেউ, আমরাই তো। ওয়া আম্মা মান বাখিলা, কষ্ট পাইছেন নি? আমরাই তো, আমি তো, আমি, আপনারা না, আমি। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে মানুষগুলো বেপরোয়া হয়ে গেল, আল্লাহকেও পরোয়া করে না। আল্লাহকেও পরোয়া করে, আজান হয়, নামাজ পড়ে, আল্লাহকে পরোয়া, যাকাত দিল না, রোজা রাখলো না, কি নাই? আল্লাহকে পরোয়া করছে, পরোয়া করে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি কৃপণ হয়ে গেল, ওয়াস্তাগনা, বেপরোয়া হয়ে গেল, ওয়া কাযযাবা বিল হুসনা, কালিমা তাওহীদ মানলো না, ঈমান আনলো না, আল্লাহ তাআলা তাকে যে শাস্তি দিবেন এই ব্যাপারে বিশ্বাস করলো না। ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আল্লাহ বলল বিঘো, আমি তাদের জন্য জাহান্নামের পথ সহজ করে দেব। কোন পথ? কোন পথ? নাউজুবিল্লাহ বলে, কোন পথ? জাহান্নামের পথ তাদের জন্য সহজ হবে।
এই হাদিস এই আয়াতকে সামনে রেখে